যে ইবাদতই করেন আপনি, ভালো করেন, ইবাদত যা কিছু করেন, খারাপও করেন, খারাপ মানে কি? মন্দ কাজ না, কোনো কাজ আপনি বিরত থাকলেন, খারাপ থেকে কি থাকলেন? বিরত থাকলেন, ওই কাজটাও আল্লাহকে রাজি করার জন্য করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। আমরা সবাই আল্লাহকে রাজি করতে চাই, আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা সবাই জানি হাশরের মাঠে আমাদের হিসাব দিতে হবে, আমরা সবাই জানি জান্নাতে ঢোকার জন্য দুনিয়া থেকে চাবি নিতে হবে, আমরা সবাই জানি ওই জান্নাতের চাবি দুনিয়া থেকে নিয়ে যেতে হয়, ঠিক কিনা বলেন? জান্নাতের চাবি কি কবরে গেলে পাবেন? কথা বলেন, কবরে গেলে পাবেন? কবরে গেলে পাবেন না। ওই চাবিটা আপনাকে দুনিয়া থেকে সঞ্চয় করে নিতে হবে। সুবহানাল্লাহ। কোথায় থেকে? দুনিয়া থেকে সঞ্চয় করে নিতে হবে। আপনি কাউকে খারাপ জানেন আল্লাহকে মহব্বত করে, কাউকে ভালো জানেন আল্লাহকে মহব্বত করে, মানুষকে ভালোবাসেন আল্লাহ এবং তার রসুলকে রাজি করার জন্য, মানুষকে ভালোবাসেন, মানুষকে হিংসা করেন আল্লাহ এবং তার রসুলের কারণ। সুবহানাল্লাহ। যাই কিছু করেন না কেন কাকে রাজি করার জন্য? জোরে বল না, কাকে? আল্লাহকে রাজি করার জন্য করতে হবে। কারণ ওই আল্লাহই তো আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য। তাহলে যা ইবাদত করবেন নির্দ্বিধায় একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আল্লাহকে রাজি করার জন্যই করতে হবে। সুবহানাল্লাহ। কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য করতে হবে। যদি আপনি আল্লাহকে রাজি করার জন্য করেন, আপনার দোয়া দরখাস্ত আল্লাহ সব কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আপনার দোয়া দরখাস্ত আল্লাহ কি করে নেবেন? সব কবুল করে নেবেন। অন্তরে শুধুমাত্র কি থাকতে হবে? কি থাকতে হবে? আল্লাহর ভয়। কার ভয়? ইত্তাকুল্লাহ, আল্লাহ তাবারক তাআলার ভয়। মানুষ পাপ কাজ কেন করে জানেন? সমস্ত পাপ কাজের মূল, সমস্ত পাপ কাজের মূল হলো অন্তরে আল্লাহর ভয় না থাকা। অন্তরে আল্লাহর ভয় না থাকা। আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে মানুষ সমস্ত কাজ করতে কোনো দ্বিধাবোধ করে না। যদি অন্তরে আল্লাহর ভয় থাকতো তাহলে মানুষ পাপ কাজ করতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে অন্তরে কার ভয় রাখতে হবে? আল্লাহর ভয়। সমস্ত পাপ কাজের মূল হলো আল্লাহকে ভয় না করা। সমস্ত পাপ কাজের মূল কি? আল্লাহকে ভয় না করা। তাহলে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে আপনি মন্দ কাজ করবেন না, গালাগালি করবেন না, হালাহালি করবেন না, মারামারি করবেন না, ঝগড়া ফাসাদ করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জেনা করবেন না, অত্যাচার করবেন না, নির্যাতন করবেন না, মানুষের হক নষ্ট করবেন না, মানুষের সাথে আচার আচরণ খারাপ দিবেন না। শুধুমাত্র আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, সবগুলা আল্লাহ দূর করে আপনার ভিতরে ভালোবাসা সৃষ্টি করে দিবে। আল্লাহ আপনার অন্তরে কি সৃষ্টি করে দিবেন? ভালোবাসা সৃষ্টি করে দিবেন। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, তোমরা যে আল্লাহকে ভালোবাসে সে যেন মানুষকে ভালোবাসে। যে আল্লাহকে কি করে? ভালোবাসে, সে যেন কাকে ভালোবাসে? মানুষকে ভালোবাসে। মানুষকে ভালোবাসলে আল্লাহর রাসূল বলেন আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। মানুষকে ভালোবাসলে কার ভালোবাসা হয়? আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আমরা সকলে চাই আল্লাহকে রাজি করার জন্য, চাই কিনা? আর একটু জোরে বলেন না, চাই কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আমি আল্লাহকে রাজি করার জন্য চাও, তোমরা নিজেরা নিজেদের উন্নতি করতে চাও, কিন্তু তোমরা নামাজের দ্বারে কাছে যাও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামেরা যে স্বপ্নের মধ্যে আমাদের আজান ফেলেন, কি ফেলেন? আজান দিচ্ছে যে মুয়াজ্জিনে, ওই আজান ঘুমের ঘরে পেয়েছেন আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম। ওই কিসের মধ্যে পাইছে? ঘুমের ভিতরে স্বপ্ন যোগে আল্লাহ আজান দেওয়াটা শুনাইছে। সুবহানাল্লাহ। আমরা সকলে চাই আল্লাহকে রাজি করার জন্য, সকলে চাই মানুষ মন্দ কাজ থেকে সকলে চাই কি হওয়ার জন্য? বিরত থাকতে চাই, চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, মন্দ কাজ থেকে তোমরা বিরত থাকতে চাও, তাহলে তোমাদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য আমি আল্লাহ নামাজ দিয়ে দিয়েছি। নামাজ আদায় করো, সমস্ত অশালীন মন্দ কাজ থেকে এই নামাজ তোমাদেরকে বিরত রাখবে। এরপরে আমরা চাই আল্লাহকে কি করার জন্য? খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহকে রাজি করলেই তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কাকে রাজি করলে? আল্লাহকে রাজি করলে। আমরা সকলেই জানি হাসরের মাঠে আমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহর রসুল বলেন, হাসরের মাঠ উম্মতের জন্য হিসাব নিকাশের মাঠ। ওই মাঠের মধ্যে বান্দা হিসাব দিতে হবে। আল্লাহর রসুল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর রসুল বলেন, সর্বপ্রথম হাসরের মাঠে বান্দার নামাজের হিসাব হবে। ঠিক কিনা বলেন? সর্বপ্রথম হাসরের মাঠে কার নামাজের হিসাব হবে? বান্দার নামাজের হিসাব হবে। এরপর আপনি হিসাবের পর জান্নাতে যাওয়ার জন্য চাইবেন। আল্লাহর রসুল বলেন, ওই জান্নাতে ঢুকার আগেও দারওয়ান ফেরেশতা হযরতে রিদওয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে দাঁড়িয়ে থাকবে। তিনি আপনাকে চাবি দিবে না, চাবি নিজে দুনিয়া থেকে সঞ্চয় করে নিতে হবে। ওই চাবির বিষয়ে আল্লাহর রসুল বলেন, ওই চাবি হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল বলেন, জান্নাতের চাবি হলো আস-সালাতু মিফতাহুল জান্নাহ। ওই জান্নাতের চাবি হলো নামাজ। ওই জান্নাতের চাবি কি? নামাজ। ওই নামাজ যদি আপনি আদায় করেন, জান্নাতের চাবি আপনার হাতে থাকবে। আপনি নিজে জান্নাতের দরজা খুলে জান্নাতে প্রবেশ করতে পারবেন। এরপরে আসেন, আমরা চাই সকলে ইসলামের সমস্ত কাজ করার জন্য, ইসলামকে জীবিত করার জন্য সবাই আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুতি থাকি। ঠিক কিনা বলেন? আল্লাহর রসুল বলেন, এই ইসলাম যদি তোমরা জিন্দা রাখতে চাও তাহলে তোমরা কি করবে? আল্লাহর রসুল বলেন, তাহলে তোমরা অবশ্যই নামাজ কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? নামাজ কায়েম করতে হবে। এই নামাজ হলো ইসলামের স্তম্ভ। সুবহানাল্লাহ বলেন না? নামাজ হলো ইসলামের স্তম্ভ। আমরা সকলে চাই আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে দেখার জন্য। আল্লাহ আমাদেরকে দেখা দেন না কেন? আল্লাহর রসুল তো বলেছেন, আমাকে যদি দেখতে চাও তাহলে তোমরা কি করো? আস-সালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ হলো বান্দার সাথে আল্লাহর দেখা করার একটা বড় মাধ্যম। আস-সালাতু মি'রাজুল মুমিনিন। আল্লাহর রসুল বলেন, এই নামাজের মাধ্যমে আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রসুল বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হলো দিনের খুঁটি। নামাজ হলো দিনের খুঁটি। আপনি নামাজ আদায় করেন, আপনার সমস্ত সমস্যা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? একটু দুরূদ শরীফ পড়ুন। সালাতুনিয়া